জেলার নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ জেলার প্রায় 99.9% মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এই যেটা নাম পরিবর্তন যেটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে হয়েছে, অসাংবিধানিকভাবে হয়েছে। তো দীর্ঘদিন থেকে এই নাম পরিবর্তন নিয়ে আন্দোলন চলছিল। তো আজকের দিনে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের সমর্থন নিয়ে বামপন্থীরা করিমগঞ্জ জেলা সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছিল। তো সেই ডাকে করিমগঞ্জের প্রায় 98% মানুষের সমর্থন ছিল। আজকের দিনে আপনি দেখেন করিমগঞ্জ জেলা প্রত্যেকটা গ্রাম প্রায় স্তব্ধ, প্রত্যেক মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে আন্দোলনের উপর। তো আজকের দিনে সকালে আমরা মহিলা ক্রিকেটার্সরা এবং অন্যান্য দলের সমর্থকরা রাস্তাঘাটে প্রতিবাদকে এই যে বন্ধকে সার্থক করার জন্য যখন মাঠে নামে, তখন একাংশ যুবক মহিলা ক্রিকেটার্সের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এদেরকে মারপিট করে, এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পাই। তো দেখেন, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা জনসাধারণের সম্পূর্ণ অধিকার রয়েছে। তো সেই অধিকারের দান না দেয় এরা কারা? যারা মহিলা আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে, যারা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে একদম গুরুত্ব দেয় না, যারা ভারতীয় মানুষের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারের কথা উঠতেই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের বিষয়টা আসলেই ওদেরকে গা জ্বালা হয়। ওরা কারা? তো আজকের দিনে যেটা আন্দোলন যেটা হয়েছে, আমি বলবো এটা সার্থকভাবে হয়েছে। স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে মানুষের আন্দোলনের উপর। আজকের দিনে গণতন্ত্রের জয় হয়েছে, সাধারণ মানুষের জয় হয়েছে। কিন্তু একাংশ যুবক যারা গণতন্ত্রের নাম শুনতেই তাদের গায়ে জ্বালা উঠে, এরা কারা? আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা জানি যে ভারতবর্ষ একটা প্রতিবাদী সত্তা। কারা এরা? ভারতের প্রতিবাদী সত্তাকে জানে না, ভারতের সভ্যতাকে জানে না, ভারতীয় সংস্কৃতিকে জানে না, ভারতীয় মানুষের গণতান্ত্রিক অধিকারকেও এরা অধিকার সম্পর্কে ওরা সচেতন নয়। এদেরকে চিহ্নিত করা উচিত। কারণ আজকের দিনে এটা ন্যাশনাল সিকিউরিটি একটা প্রশ্ন উঠে আসে। শুধু এটা আমার কথা নয়, করিমগঞ্জ জেলার প্রায় 99.9% মানুষের মনে একটা প্রশ্ন জাগে, এরা কারা? ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতা বা আইন সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। ওদেরকে আইডেন্টিফাই করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ আমাদের কাছে ফার্স্ট নেশন, দেন পার্টি, দেন ব্যক্তি।